নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করা। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? 5 স্লিপ পড়ে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সালাহ, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরও যারা ইমাম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তি দিয়ে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন। অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় 1 পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000। একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77,800টা। কয়টা? 77,800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78,000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বিফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে। এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছে আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। তো একটা লেকচারে ফ্রি পাচ্ছেন, এগুলো এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন। আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে? এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে। আর যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই, মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি, হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914-1948-এর যুদ্ধের সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটেলে, এবং প্রতি 1000 কমব্যাটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর
আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন আল্লাহ আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 নেকি পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে। পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? ডলার কোনটা কোথা থেকে? মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে। অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না। আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমাদের আশপাশের অনেক ভাইয়ের, যে একা একা শেখার চেষ্টা করেছেন, আসলে ভুল হয়ে গেছে। একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল করতে থাকবে। কষ্ট করে 2টা বা 3টা মাস একটু ইমাম সাহেবের কাছে যান, বা আলেমের কাছে যান, মাদ্রাসায় যান, বক্তব্যে যান, সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। 3টা মাস কষ্ট করে। তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত বেনিফিট আছে। তাই আমি কিছু সূরা বলছি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। 1 নম্বর সূরা ফাতিহা। পারা যাবে না? কার সূরা ফাতিহা মুখস্থ নাই? কোন সে হতভাগা? হাত তুলেন দেখি। কেউ আছেন? যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে নাই, আমি অপমান করতে কথাটা বলি নাই। কথাটা এই কারণে বলছি যে সূরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সারা জীবনে, আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255, আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে? সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত্রি তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়। কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষে 3টা বা 2টো আয়াত করে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন, এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহাফের প্রথম 10 শেষ 10, সূরা কাহাফের প্রথম 10 শেষ 10। আর সূরা কাহাফ কোন সূরা? যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? আর দাজ্জাল সম্পর্কে তো টুটাফোটা কিছু কথা বলেছিলাম, শুনেছেন? এখানে কিছু বলবো? আচ্ছা শোনেন, বলছি, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমনভাবে বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে। কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন,
ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন? এটা একটা অ্যামেজিং ব্যাপার না, যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে, কোত্থেকে বের হবে, এখন সে কোথায় আছে? সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ কয়েকটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ওই যে ফ্রেঞ্চ ক্যাট দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন, এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যাক, নাম টাম বলছি না। তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তো একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলাম না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হন। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে। জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে নিয়ে ও ওখানে ঢুকেছে 1940 থেকে 1917 মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না। নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরোতে, আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে, তারপরে কাবারিয়া হ্রদে কি পানি আছে। মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, কাবারিয়া হ্রদে কি পানি আছে। তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে। আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়। তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। আর 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে?
সে বিশ্ব শাসন করবে, তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, এক শাস্তি দিবে। সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে, কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নিবে। যদি কোনো কম অস্বীকার করে ওদেরকে ম্যাসাকার করেছে ওদের। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফাড়বে আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি কোথায়? দেখুন, তামিম দারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে। প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তারপরে হ্রদে কি পানি আছে? তো তামিম দারি বলছে খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্ট 100 বছর এগুলো নাই। তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না, আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না, এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি। যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে, সেই জিউসরা 2000 বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই। 1914 থেকে 1947 মধ্যে 2000 বছর পর তারা সেখানে ঢুকেওছে, সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে, বসতি স্থাপন করেছে, রাষ্ট্র কায়েম করেছে। এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে। এটা ছিল না আগে। ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন, যারা পলিটিক্স করে, প্রশাসন আছে, সবাই জানে বিষয়গুলো। সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গড়ানোর চেষ্টা করে, না গড়ানোর চেষ্টা করে। সায়েন্স বলেন, মিলিটারি সায়েন্স বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, আপনার কি বলবো, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, ফাইন্যান্স বলেন, এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। এবং সে তো মঞ্চের পিছনে থাকে। একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন, পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। কিন্তু এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে সে এই জিউসদেরকে নিয়েই করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্পাহানেরও 70,000 জিউস ওকে ফলো করবে। সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হয়েছে, আবার মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সবাই স্বীকৃতি দিচ্ছে এখন। মাশাআল্লাহ, প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও পড়তে পারেন না মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক কি? যদিও এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা খাবাই না কাম। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন মাসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুদ নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুদ নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প। খবর রাখেন এগুলা। তো সেখানে ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল। তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে দাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশের দ্বারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পুড়তো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই, তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ্জামানে এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? গেটে গেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ ইহুদি, তারও কোকড়ানো চোখের সমস্যা, একদম দাজ্জালের সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি, আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছো। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা ইবনে মারিয়ামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবে কি হবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট।
এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। যে এতটুকু জেনে রাখেন, সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখিরুজ্জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে? ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়া হয় না, আল্লাহর মারেফতের দরকার আছে, আল্লাহ নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে যাচ্ছেন? ফেস করতে পারবেন না, ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন। ওই যুগ তো প্রচণ্ড রকম ফিতনা হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত পড়েন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাসর, সূরা হাসরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিন, সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ পাক অনেক সূরা নাজিল করেছেন, একটা সূরার মধ্যে চিস্ট দিয়েছেন, চিস্ট, যেটা আমাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট। প্রথমে আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সময়ের কসম করছেন। আপনারা সামন দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এখানে সবার এটা ডিস্টার্ব হচ্ছে। সময়ের কসম করেছেন আল্লাহ পাক কি কারণে? 3টা বিষয় বলছি, লিসেন। 1, সময়ের কসম আল্লাহ পাক কি কারণে করছেন? আপনাকে 3টে পয়েন্ট বলছি মাত্র। 1, আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে সময় বা টাইম আমাদের জীবনে প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ। একটা দিন বা একটা রাত, একটা ঘন্টা বা একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অযথা অপচয় করতে পারবো না। এই হায়াতটা আমাদের কেনা নয়, বরং আল্লাহ পাকের দেয়া। অতএব আল্লাহ দেয়া নেয়ামতকে আমি যা ইচ্ছা তাইভাবে অপচয় করতে পারি না। তাহলে কিভাবে আমি সময়টা কাজে লাগাবো? এক কথায় উত্তর কি? 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, ঘুমিয়েছেন যেভাবে, উঠেছেন যেভাবে, ইস্তেঞ্জা করেছেন, খেয়েছেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেছেন, তার জনগণের সাথে তার দায়িত্ব পালন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, নামাজ করেছেন, সাদাকা করেছেন, প্রয়োজনে যাকাত দিয়েছেন। এই যে বিষয়গুলো তিনি ডিল করেছেন, 24 ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল, এই প্রফেটিক লাইফস্টাইলটা আমাদেরকে পালন করতে হবে। এটা খুব ডিফিকাল্ট এখন, কিন্তু আমাদের করতে হবে সবাইকে। পারবেন ইনশাআল্লাহ? যুব সমাজের প্রতি নাসিহত, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করেন। শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রাতে যদি আর্লি ঘুমাতে না পারি, অলরেডি আমরা দেরি করে ফেলেছি, তাহলে আমরা আর্লি উঠতে পারবো না। উঠতে না পারলে সারাদিন আপনি টাইমকে ব্যালেন্স করতে পারবেন না। এই অল্প সময়ের মধ্যেই, এই 60, 70, 80 বছরের হায়াতের মধ্যেই আপনাকে এত কিছু কাজ করতে হবে। তাই প্রত্যেকটা দিন রাত যদি কাজে না লাগাই, তাহলে কখনোই সময় আমাকে ছাড় দিবে না। আমরা সময়কে মূল্যায়ন না করলে সময়ও আমাদেরকে কোনোদিন মূল্যায়ন করবে না। শেষ বয়সের জন্য ডায়াবেটিস আছে, প্রেশার আছে, রোগ ব্যাধি আছে, এগুলো তো থাকেই। বয়স কতটুকু? প্রথমটুকু তো বাদ, প্রথমটুকুতে তো আমরা হিতাহিত জ্ঞান থাকে না। এই যে 15 থেকে 40, এটাই তো বয়স। আর এই বয়সটা আমরা নষ্ট করছি কিভাবে? মাদক, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার, কোনো ক্ষেত্রে আমরা কি করছি? হয়তো গাড্ডাবাজি করছি,
অনলাইনে সময় নষ্ট করছেন, ঠিক আছে, জুয়া খেলছেন, হয়তো পরিবারকে নিয়ে আড্ডাবাজি করছেন, মৌজ মাস্তি করছেন, কিভাবে সময় নষ্ট করছেন? আমাদের জীবনের একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন টেলিভিশন, একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন আমাদের এই যে ফোনের স্ক্রিনগুলা স্ক্রল করতে 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 আমাদের দিনের একটা বড় অংশ সময় চলে যায়। এখনো কি বোধ হয়নি যে সময় নষ্ট এই অপসংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর জন্য সময়টা ব্যয় করি?